ওয়াজ করে টাকা নিচ্ছেন, ওই জানাজা পরে টাকা নিচ্ছেন, বাচ্চার নাম রেখে আকিকা করে টাকা নিচ্ছেন, আসুন সামনে আসুন, এরা কেমন বাঁশ দেয় এই ভাইটাকে আমি সেলুট জানাই। সবগুলা গুমরাহিতে আছেন, সবগুলা ভুল পথে আছেন। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কোথায় আছে? কারো বুদ্ধি থাকে মাথায়, কারো বুদ্ধি ভাইয়া আপনাকে অনেক সেলুট জানাই আমি এই সত্য কথাগুলো বলার জন্য। থেকে হাঁটুতে, আর কারো বুদ্ধি থাকে পিছনে। হুজুর যদি নামাজ পড়াইয়া টাকা না নে, হুজুরের বহুলা মাইয়া কনে খাওয়াইবে, হেতে নি খাওয়াইবো। আরেকজনের হোলা হইছে হুজুর হিনে যায় নাম রাখবো, হুজুর যদি হিনে যায় টেয়া হইসা না লয়, তাহলে হুজুর হোলা যে নাম রাখবো হেটেয়া কনে দিব। কোন মসজিদে বা কোন ওয়াজের মধ্যে হুজুররা কইছিল কোরআন শরীফ আমরা হই আপনার ঘরে হনন লাগতো না, কোরআন শরীফ বাংলাতে পাওয়া যায়, আপনি বাংলাতে কোরআন শরীফ হই হুজুর হই যান। এ ভাই যে হিনে যায় এ কথা শুনবার হরে বাংলা কোরআন শরীফ একান কিনি, এরপরে হই হে ভাই হয়ে গেছে কই মাওলানা। এ ভাইয়ের হাদিসের লগে সোশ্যাল মিডিয়া গরম হইছে, মাইক্রোফোন কাফের লাগছে ডরে। আরো কি কয় কদুর শুনেন। একজন মুসল্লি যিনি নামাজ পড়তে আসেন, আরেকজন যিনি নামাজ পড়াইতে আসেন, তার কি সময় বেশি লাগে না কম লাগে? জি ভাইয়া, অবশ্য মুসল্লিদের ইমাম সাহেবের দুইজনের সমান সময় লাগে। তারপর কি কন? তো আপনি যদি মুসলমান হয়ে থাকেন এই কথাগুলো আমাদের জানা দরকার। মুসল্লি যদি কাজ করে আসতে পারেন, কাজ করতে পারেন, তাহলে একজন ইমাম তিনি কেন নামাজ পড়াইতে পারবেন না? ভাইয়েরা, ওনার কথা হচ্ছে গিয়ে একজন মুসল্লি নামাজ পড়তে যতটুকু সময় লাগে একজন ইমামও নামাজ পড়তে ততটুকু সময় লাগে, তাইলে মুসল্লিরা নামাজ পড়লে ইমাম সাহেব নামাজ পড়াইতে পারবে না কেন? জি ভাইয়া, আপনার কথা একমত। মসজিদে যে আজান দন লাগে আধা ঘন্টা আগে আপনার আব্বানি দিয়ে যাবো, দুপুর বেলা আজান দিবের আগে যে মসজিদ ঝাড়ু দন লাগবে এটা কনে দিব, আপনি ছোট ভাইয়ে নি দিব। নামাজের আগে যে লাইট ফ্যান বেগুনের সুইচ দন লাগে এটা কনে দিব, আপনি দাদানি দিব। নামাজ শেষ হইবার হরে বেগুন দিয়ে সেগাই বার হই যান, মসজিদের ফ্যান আর লাইট এডি দরজা বন্ধ কনে করে আপনার আব্বানি। বাংলাতে কোরআন শরীফ 3 আয়াত হই আপনি হয়ে গেছেন মৌলানা। ওই আপনি একান কাম করেন না, আপনার 14 খানদান যা আছে বেগুনে মিলি কোরআন শরীফ হন, বেগুনে মিলি মাদ্রাসাত ভর্তি হয়ে যান, এরপরে মসজিদে গেলে যাই চাকরি করেন, টেয়া লাগতো না। হে শতানে আরো কি কইছে কদ্দুর শুনেন। আলেমরা জানেন, আলেমরা বুঝেন, ঠিক আছে, কিন্তু দুই প্রকার আলেম। বুঝছি দুই প্রকার কি কদ্দুর কন, আপনার নতুন হাদিস এটি শুনি কন। একটি হলো সত্যনিষ্ঠ আলেম, আর একটি হলো ধর্ম ব্যবসায়ী আলেম। জি ভাইয়া, আপনার কথা আমি একমত। আপনার আব্বা মারা গেছে হজরতে, তো হুজুর কিয়া আপনার ভাই চাকরি করেনি না, আপনার দরজার সামনে হুতি দেয় যে আইও কোরআন শরীফ হই দিব। যে হুজুর এক খতন কোরআন শরীফ হই কইব আমার 10,000 টাকা লাগবো, হে হুজুররা আসলে টাউট। আপনি যদি খুশি হইয়া 5,000 দেন, 10,000 দেন, 6,000 দেন, 3,000 দেন, তাহলে ঠিক আছে। আর আপনি খুশি হয়ে যদি 500 টাকা দেন তাইলে বুঝতে মারো আপনার মাথার মুখ মাথার ভিত্তে তাই না, এটা আড়ুত তাই নাইলে হিসে তাই, নাইলে কোনো মানে মিয়ে খলি পাইব শুনলে আপনি 5,000 টাকা দিয়ে গেলেন, কোনো মানে ব্যাংক হইব ইনা শুনলে আপনি 10,000 টাকা দিয়ে গেলেন। এক খতম কোরআন শরীফ হচ্ছে আপনার মা বাবা কবর সুস্থভাবে থাকবো, আপনার ভবিষ্যৎ ভালো হইব, আপনি ইনা 800 টাকা দিবেন কিনলে। এই জন্য আপনার গল্লকে হুজুররা মুলামুলি করে। হুজুর